হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনার দয়ায় আমরা ভালো আছি। তো আজকে রান্নার পালা ছিল আমার সাথে সেলিমই ছিল। সেলিম একটু বাইরের কাজে ব্যস্ত, তো আজকে রান্না করছি। আসলে রান্না শেষ পর্যায়ে, আসলে ভিডিও করার মতো কাউরে পাইনি, তো লাস্ট ফিনিশিং এসে একটা ভিডিও করছি। তো আপনারা দেখেন আমি কি রান্না করেছি। আমি রান্না করেছি আজকে আপনার বেগুন দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি। আর এখন রান্না করবো হচ্ছে, ভাবছি যে কিছু বেগুন আছে এক্সট্রা, এই বেগুনগুলো আছে ভাজি করবো আর কি। তো বেগুন ভাজিটা দেখাবো, আপনারা সাথেই থাকুন। লবণ দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের বেগুন ভাজা। আসলে প্রবাসী জীবনে সব থেকে কঠিন কাজ রান্না করা, যেটা আসলে খুবই কষ্টকর। সারাদিন বাইরে থাকা, কাজ করা কোনো ব্যাপার না, ভালো লাগে, কিন্তু এই রান্না করতে আসলে এর মতো প্যারা আর কোনো জায়গায় নেই, আমি মনে করি। আচ্ছা, সাপোজ আপনার জ্বর এসেছে, এখন জ্বর যদি এসে থাকে তাহলে কি আপনার রান্নাটাকেও করে দিতে পারবে বা করে দেয়? আসলে প্রবাসী জীবনটা এমন যে কেউ কারণ না, এখানে নিজেরটা নিজেই করে খেতে হবে। এতে যদি তোমার শরীর খারাপ হয় তাও তোমার নিজেকে করতে হবে, কারণ এখানে যার যার কাজ শেষে নিয়ে ব্যস্ত, বুঝেছো? এটা প্রবাসী জীবন, লাইফটাই একটা অন্যরকম। আমার গায়ে শরীরে কিন্তু জ্বর আছে, ঠান্ডা লেগেছে, তারপরেও আমি কিন্তু রান্না করছি। কেন? তোমার তো পার্টনার ছিল। পার্টনার ছিল, সে তো একটা কাজে ব্যস্ত, ও, এটাও করতে আচ্ছা। হবে, এটাও কর্তব্য। কারণ আমি 12 জনের সাথে খাই, আমার তো অবশ্যই কর্তব্য তাদের রান্না করে খাবো, তারা তো আমার খাওয়াইছে, এইবার খাইতে হবে। এইবার মাশাআল্লাহ। চলছে আমাকে রান্নার কাজ। আর এই যে আমাদের লাবিব সাহেব, লাবিব বিদেশে এসে কয় মাস? 5 মাস চলছে। 5 মাসে ধরো কোনো কাজ কাম নেই, হ্যাঁ, বসে বসে খাওয়া। কিভাবে চলছে তোমার জীবন? মানে অন্যরকম। এই জীবনের কথা কাউকে বলা আর নিজের ভিতরে রাখা একই বিষয়। আইয়া তো না বলে নিজের ভিতরে রাখাই অনেক। আল্লাহ।